সো ফ্রেন্ডস, এখন আমরা বসে আছি দিঘির পাড়ে। তো এটা একটা রাস্তা, তার নিচে এখানে তিনটে নল করা আছে। এইখানে তিনটে নল আছে, যেটা দিয়ে এখানে ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাচ্ছে জলটা ওইদিকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। कौन है ये लोग? চ্যানেলের নামটা কি ছিল ভাই? আমার এমডি রাহুল ব্লগ। না না, ওইটা এখন রাহুল ব্লগ করে দিয়েছি, ওই জন্য এমডিটা কেটে দিয়েছি। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी। ওটা বহুত লং হয়ে যাচ্ছিল। সো ফ্রেন্ডস, আমরা এখন যাচ্ছি 3 নল। তো আমরা মাঝে সাঝে প্রায় যখন ফ্রি থাকি তো ওখানে আড্ডা মারতে আমরা যাই। তো আজকে আমরা যাচ্ছি, তো চলো কন্টিনিউ করতে থাকো ভিডিওটা। তো আমাদের যে গ্রাম অঞ্চল সেটা তোমাদেরকে পুরো ভিজিট করাবো। অনেকে আছে শহর থেকে ভিজিট করছে, দেখছে, তো আমাদের গ্রাম পরিবেশটা বেশি ভালো লাগে। अच्छा, हमको सिखा रिया है। তো দেখছো পুরো গ্রামীণ পরিবেশ। তো এইখানে আমরা টাইম কাটানো, পুরো বাঁশঝাড়, পিছনে পুরো বাঁশঝাড়। হ্যাঁ, ওর টিকিটটা দেখলাম যদিও। সো ফ্রেন্ডস, ফাইনালি আমরা চলে এসেছি 3 নল। তো এখন তোমাদেরকে একটু রোটেট করে দেখিয়ে দিই। তো এই যে এখানে তিনটে বড় বড় পাইপ আছে, যেটা থেকে এই দিক থেকে জল ওপারে আর কি যায়। হ্যাঁ, এইদিকে যেমন জমি আছে, ওভার যখন জলটা হয়ে যায় বন্যাতে, তখন এখানে পাইপ আছে। তো এই দিক থেকে ওইদিকে যায়, ওইদিকে জল এদিকে আসে। তো এখানে তিনটে নল আছে বলে এই জায়গাটার নাম 3 নল। अच्छा, তো এখন এইখানে আমরা একটা টাইম এসেছিলাম, এখানে আমি, রোহিত, প্রেম সব আমরা এখানে চানও করেছিলাম। তো এখন এটা শুকিয়ে গেছে, এটা ক্যানেল টাইপ আছে এখানে। তো এইখানে যখন আগে ফ্রি থাকতাম, তো এখন খুব একটা আসা হয় না। তো আগে আমরা খুবই আসতাম এখানে মাঝে সাঝে, তাও মাসে 2-3 দিন আসতাম এখানে টাইম কাটানোর জন্য। তো এখানে ওয়াটারফল টাইপের, মানে এখানে খুবই জল এখানে আসতো। তো সেইখানে আমি 2-1টা ফটো ক্লিপ আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। আগে এখানে খুবই জল থাকতো, এখন সেটা নেই, এটা পুরো শুকনো হয়ে গেছে। আর এখানকার যে প্লেসটা আছে, তো এইখানে যেমন এইদিকে ঝাউ গাছ টাইপের আছে, মানে বড় বড় ঘাস টাইপের, তো খুবই ভালো লাগে। হ্যাঁ, আর ওই দিকটায় আমাদের ওখানে যে একটা ক্যানেল আছে, নদী গেছে দেবীপুর থেকে, তো ওই নদীটা থেকে একটা রাস্তা কেটে গিয়ে এই 3 নলটা এইখান থেকে যাচ্ছে আর কি। তো এটা একটা রাস্তা, তার নিচে এখানে তিনটে নল করা আছে। এইখানে তিনটে নল আছে, যেটা দিয়ে এখানে ইন্ডিয়া থেকে বাংলাদেশ যাচ্ছে জলটা ওইদিকে। বাইগান। সো ফ্রেন্ডস, এই হচ্ছে তিনটে নল, যার কারণে এটাকে বলা হয় 3 নল। আর এইটা তোমাদের দেখিয়ে দিই, এটা হচ্ছে আমাদের দেবীপুরের ডিবিসি। তো মেন যে ডিবিসি সেটা থেকে এখানে ডিভাইডেড হয়ে এটা কেটে চলে আসছে এইদিকে। তো এইটা একটা ক্যানেল টাইপ আছে, আর এইদিকেও একটা শুকনো ক্যানেলের মতো এখানে চলে গেছে। এটা কোথায় যাচ্ছে আমি জানি না, এটা হচ্ছে ভুটান, নেপাল বা পাকিস্তান কোথাও হয়তো যাচ্ছে, ঠিক আমি জানি না। এটা এখন এনেছি চানাচুর। তো চানাচুর আছে, বাদাম আছে, আর একটা কি মুগ ডাল নাকি এনেছি। তো বসে বসে এখানে খাবো, একটু টাইম কাটাবো, তার জন্য কিছু নিয়েও এলাম। अरे कहना क्या चाहते हो? কিন্তু দুঃখের বিষয় একটা কি, একটা জলের বোতল নেই। কেন এইসব খাওয়ার পর তো জল চেষ্টা পাবে। তো এখানে কি আছে, খুবই সুন্দর লাগে। গরমকালেও এখানে গরমকালে এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, তারপরে জল ভর্তি থাকে, ওই জন্য অনেকে টাইম কাটানোর জন্য আসে। तुझे प्यार से बेइंतहा मैं भर ना दूं, जब तक मैं दुआओं सा 100 दफा तुझे पढ़ ना दूं।
ফ্রেন্ডস এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো আর একটা জায়গা আছে, ওটা দিঘি আছে, পুকুর নয় ঠিক, ওটা দিঘি খুবই বড়। তো এইখানে সবাই ওটাকে দিঘি বলে। তো যাই হোক, এখন আমি আর রোহিত এখন ওইখানে যাব দিঘিতে, ওইখানে একটু টাইম কাটাবো। ফ্রেন্ডস এইখানে আমাদের বাইকটা রেখে দিয়েছি এখন রোডের পাশে। তো এটা হচ্ছে গোকুলডাঙ্গার রাস্তা। তো দেখো এখানে এখন যাব আমরা এই দিঘির কাছে যাব। তো এই হচ্ছে এখানে খড় সব রাখা আছে, ধান ঝাড়া হয়। এটা হচ্ছে গ্রাম বাংলার আমাদের একটা সৌন্দর্য বললেই চলে। তো এইসব হচ্ছে ধান তুলে রাখা আছে। তো এটা ঝাড়া হয়ে গেছে, এটা এখনও ঝাড়া হয়নি। তো এই হচ্ছে দিঘি, গোকুলডাঙ্গার দিঘি এটা। তো এখন অনেকে এখানে চানও করছে। তো ওই যে দূরে দেখা যাচ্ছে এখানে কতজন আছে, এখানে চান করছে। এই সাইডটাও আছে, অনেকে চান টান করছে, এই যে বসে আছে দেখা যাচ্ছে। সো ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি দিঘির কাছে। তো এই হচ্ছে গোকুলডাঙ্গার দিঘি। তো এখানে ওলা অটোটা বসে পড়েছে এখানে। তো এখানে খানিকক্ষণ আমি আর রোহিত এখানে বসবো, একটু টাইম কাটাবো। শীতকাল তো, রোদটা খুবই ভালো লাগছে। তো এটা গরমকাল হলে এখানে আসাই যেত না, মানে রোদ 2 মিনিটও থাকা যেত না। কিন্তু শীতকাল যেহেতু, তো এখানে একটু আমরা এখন টাইম কাটাবো, একটু বসবো এখানে। এখন আমরা বসে আছি দিঘির পাড়ে। তো ঠান্ডা একটা হাওয়া আসছে উপর থেকে, তার উপর হচ্ছে শীতকাল। তো খুবই ভালো লাগছে। আর যেহেতু আমরা গ্রাম অঞ্চলের ছেলে, তো আমাদের নদী পুকুর এইসব ধারে বা গঙ্গা দামোদর আমরা যখনই যাই, সমুদ্র তো অবভিয়াসলি মানে ওটার তো তুলনা হয় না। কদিন আগে তো দীঘা গিয়েছিলাম, ভিডিও তো আপনারা দেখছেন। আরও ব্লগ বাকি আছে, মন্দারমণি ব্লগ কালকের মধ্যে আশা করি চলে আসবে, ওটা এডিট চলছে। তো এখন চলে এলাম এখানে দিঘির পাড়ে। তো আমি আছি, রোহিত এখন ক্যামেরাম্যান, ক্যামেরা করছে। তো আমরা এখানে কিছুটা টাইম কাটাবো, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব বাড়ি। সো ফ্রেন্ডস এখন চলে যাব বাড়ি। তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো চলো, এই হচ্ছে আমার ধুম এখানে দাঁড়িয়ে আছে, আর এইদিকে আমাদের হুলোদা দাঁড়িয়ে আছে। ইউটিউবার রে বাবা, ইউটিউবার? ও তুই বড় ইউটিউবার হলো, আমাদের কাছে যে হুলোই থাকবি। गजब बेइज्जती है। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। अरे कहना क्या चाहते हो? পাশে থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এইটুকুই। বাই। চলো টাটা, বাই বাই।